নমস্কার বন্ধুরা, ঘর গিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি গমের আটা, আর নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, আর মিষ্টির জন্য নিয়েছি গুড়, আর নিয়েছি 1 বাটি সুজি, আর 1 চামচ মৌরি, আর নিয়েছি টেস্ট অনুযায়ী নুন, আর একটা ছোট সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি। প্রথমে আমি গমের আটা, চালের গুঁড়ো এবং সুজি একটু ভালো করে চেলে নেব, কারণ এতে যদি পোকামাকড় থেকে থাকে, মাঝে মধ্যে থাকে, সব সময় থাকে না, তাই আমি একটু চেলে নিচ্ছি। দেখো, প্রথমে গমের আটাটা দিয়ে আমি একটু চেলে নিচ্ছি। আমি এখানে গমের আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ময়দার ব্যবহারও করতে পারো। গমের আটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এবার আমি চালের গুঁড়োটাও চেলে নেব। চালের গুঁড়ো চেলে নেওয়ার পর এখন আমি সুজি নিয়ে নিয়েছি, সুজিটাও চেলে নিচ্ছি। দেখো, সব কিছু আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এখন দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর যে মৌরি 1 চামচ নিয়েছি সেটা দিয়ে দেব। এখানে আমি একটা বাটির মাপ করেই কিন্তু 1 বাটি গমের আটা, 1 বাটি চালের গুঁড়ো, আর 1 বাটি সুজি নিয়েছি। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম নারকেল কুড়া। নারকেল কুড়াও আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। তালের বড়া বানানোর সময় যদি একটু নারকেল কুড়া দেওয়া হয় তাহলে কিন্তু তালের বড়াগুলো খেতে খুবই ভালো হয়। এখন দিয়ে দেব তালের রস। এখানে আমি একটা তালের রস বের করে নিয়েছি এবং তালের রসটা আমি একটু গরম করে নিয়েছি, অল্প একটু মিষ্টি আর একটু নুন দিয়ে গরম করে নিয়েছি। তালের রস যে গরম করে মেখে নিতে হবে এমন কোনো কথা নেই, গরম না করেও সঙ্গে সঙ্গে তালের রস বের করে তোমরা মাখিয়ে এরকমভাবে বড়া বানিয়ে নিতে পারো, তাতে কোনো রকম অসুবিধা হবে না, সেই বড়াগুলো খেতে খুবই ভালো হবে। এখন আমি তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই সময় প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই তোমরা অনেকেই তালের বড়া বানাতে জানো এবং অনেকেই বানিয়ে খেয়েছো, কিন্তু আমি কিভাবে তালের বড়া বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখন দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি মিষ্টির জন্য আখের গুড় দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিয়ে নিতে পারো। আর মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নিতে পারো। আর এখানে অল্প একটু জল লাগবে, সেই জন্য একটু জল আমি দিয়ে নিলাম। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা একদমই পাতলা হবে না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। বেকিং পাউডারও আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখো, আমি একদম কিন্তু পাতলা করিনি, ব্যাটারটা দেখো ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো, এরকমভাবে তৈরি করে নিতে হবে। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি সাদা তেল। সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি তালের বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। তালের বড়াগুলোকে আমি খুব বড়ও না আর খুব ছোটও না, সেরকমভাবে দিয়ে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারো। আমার তালের বড়া বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, তালের বড়া আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এর থেকে আর বেশি দেব না।
তালের বড়াগুলোর নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবং লো ফ্লেম রেখে বড়াগুলোকে আমি সব তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এখন আমি মিডিয়াম ফ্লেম রেখেছি। এই মিডিয়াম ফ্লেমেই আমি তালের বড়াগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, বাদামি কালার চলে এসেছে। এখন আমি তালের বড়াগুলোকে নামিয়ে নেব। একটা ছান্তার সাহায্যে আমি খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে তালের বড়াগুলো নামিয়ে নিচ্ছি। দেখো তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছিল। বাকি তালের বড়াগুলোকে আমি একইভাবেই ভেজে নেব। দেখো বন্ধুরা, একটা একটা করে তালের বড়া আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এবং এই বড়াগুলোকেও আমি লো ফ্লেমেই দিয়ে নিচ্ছি। লো ফ্লেম রেখে তালের বড়া দিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি তালের বড়াগুলো একইভাবেই ভেজে নেব। দেখো বন্ধুরা, তালের বড়াগুলো আবারও ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি একটা তালের বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। এরকমভাবে তালের বড়া বানালে তালের বড়াগুলো খেতে খুবই ভালো হয়। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।